নায়েব মশাই, আমার মহলের কি খবর? প্রজারা নিয়মিত খাজনা দিচ্ছে তো? হ্যাঁ হুজুর, সবাই নিয়মিত খাজনা দিচ্ছে, প্রজারাও খুব সুখেই আছে। বেশ 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 বেশ, ভালো থাকলি ভালো। তা শুনলাম গায়ে এক সাধু এসেছে, সে নাকি ভূত এবং ভবিষ্যৎ বলতে পারে, কি ব্যাপার কি? হুজুর, সেই সাধু বাবা খুবই প্রসিদ্ধ, মুখ দিয়ে যা বের হয় তাই ফলে যায়। ঠিক আছে, তবে তাকে একদিন আমার প্রাসাদে নিয়ে এসো। হ্যাঁ, নিশ্চয়ই, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি তাকে আনানোর জন্য। কে আছিস? আগে হুজুর, কি করতে হবে বলুন? যা যা যা, এক্ষুনি গিয়ে সাধুকে নিয়ে আয়, আর জমিদার মশাই তার সাথে সাক্ষাৎ করবেন তো। আগে ঠিক আছে হুজুর, আমি এক্ষুনি সাধুকে ধরে আনছি। ওরে ধরে নয়, সাধু বাবাকে বিনয়ের সাথে আমার প্রাসাদে নিয়ে এসো। খবরদার, তার সাথে কোনো বেয়াদবি যেন না হয়। ঠিক আছে মহারাজ, তাকে তবে আমরা তুলে নিয়ে আসবো। তোমার সামনে বড় বিপদ অপেক্ষা করছে। দুর্ঘটনা তো ঘটবেই, মৃত্যুও হতে পারে। তাই সাবধান করছি, যদি বাঁচতে চাও আমার কাছ থেকে মাদুলি নিয়ে পড়ো। টাকা নিয়ে ভাবতে হবে না, তবে তুমি এবার নিয়ে যাও। হ্যাঁ, আর একবার এসে টাকা দিয়ে যেও, কেমন? এই, এখানে সাধুকে কে? সাধু? আমি বাবা, আমি সাধু। তা তোমরা কে? আমরা জমিদারের লোক, তোমাকে এক্ষুনি যেতে হবে। আমি কোথায় যাব? কোথায় আবার? জমিদার মশাইয়ের কাছে। সে কি, জমিদার মশাইয়ের কাছে কেন? আমি তো কোনো অপরাধ করিনি। এত কথা আমি বলতে পারবো না, তুমি ওঠো তাড়াতাড়ি, না হলে আমরা জোর করে তুলে নিয়ে যাব। না না বাবা, জোর করতে হবে না, আমি যাচ্ছি তোমাদের সাথে। এই চলো সবাই, আমাদের এক্ষুনি জমিদার মশাইয়ের বাড়িতে যেতে হবে। হ্যাঁ, বলো, তুমি কি বলতে পারো? আমি ভূত এবং ভবিষ্যৎ বলতে পারি জমিদার মশাই। বলুন, কি জানতে চান আমার কাছে? বেশ, তবে আমার অতীত সম্পর্কে বলো তো। তা কি এই ভরা মজলিসে বলা শোভন হবে? নিজের পিতাকে যে হত্যা করে সিংহাসনে বসেছে, তাকে আমি কি অতীত বলবো? থাক 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 থাক, বলতে হবে না অতীত, তুমি তবে আমার ভবিষ্যৎ বলো। ভবিষ্যৎ আর কি বলবো হুজুর, আপনার ভবিষ্যৎ তারাটিও অতীতের মতোই জল জল করছে। রহস্য না করে সোজা ভাষায় বলো, আমার ভবিষ্যৎ কি? কে এই সিংহাসনে বসবে? আপনার সিংহাসনে আর কে বসবে হুজুর? আপনার বড় কন্যাই বসবে। সে আপনাকে রাজ্য থেকে বিতাড়িত করে সিংহাসন দখল করবে। আজ থেকে 20 বছর পর এখানে এক রক্ষক্ষয়ী যুদ্ধ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই যুদ্ধটি। আহাম্মক সাধু তুমি, তোমার তো কোনো সন্তানই নেই। আমার বড় কন্যা কি করে সিংহাসনের ভাগীদার হবে? সন্তান নেই তো কি হয়েছে, সন্তান হবে। বিধাতা ইচ্ছে করলে কি না হয় বলো তো? তাই নাকি? তবে আমি দেখব কি করে আমার কন্যা আমার সামনে তলোয়ার ধরে। নায়েব, আগে হুজুর। এক্ষুনি সাধুকে কারাগারে নিয়ে যাও। 20 বছর পর যদি ওর কথা ফলে যায়, তবে ওকে হত্যা করব। আর যদি না ফলে, তাহলেও হত্যা করব। না 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 হুজুর, এরকম শাস্তি আমাকে দেবেন না। আমি যা সত্য তাই বলেছি আপনাকে, দয়া করে আমাকে ছেড়ে দিন। না, তোমার কোনো ছাড় নেই। নায়েব, এক্ষুনি নিয়ে যাও, আর অন্দরমহলে গিয়ে ঘোষণা করো, এখন থেকে যে রানীর কন্যা সন্তান হবে, তার সন্তানকেই হত্যা করা হবে। ঠিক আছে হুজুর, আমি এক্ষুনি অন্দরমহলে গিয়ে কথা বলছি। কি বলছেন আপনি? উনি এরকম আদেশ দিয়েছেন? হ্যাঁ বৌরানী, মহারাজ বলেছেন আপনার গর্ভে যদি কোনো কন্যা সন্তান হয় তবে তাকে হত্যা করা হবে। কিন্তু আমি যে সন্তান সম্ভবা নায়েব মশাই, মহারাজ এ কথা জানেন না? না মহারানী, হ্যাঁ, আর জানলেও কিছু আসে যায় না। তাকে তো আপনি চেনেন, তার কথার অন্যথা কখনো হয়নি। তাই আপনাকে বলছি, এখনো সময় আছে। আপনার গর্ভের শিশুটিকে নষ্ট করে ফেলুন, না হলে তার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। দেখলি বোন, দেখলি কেমন পাষণ্ডের সংসার করছি আমি। সে তার নিজের সন্তানকে হত্যা করতে চায়। তুমি এতটা ভেঙে পড়ো না আপা,
উনি হয়তো রাগের মাথায় একথা বলে ফেলেছে। শিশুটির জন্ম হলে দেখবে এসব রাগ ধুয়ে জল হয়ে যাবে। না, তিনি সেরকম মানুষই নন। আমি ওকে ভালো করেই জানি। একবার যখন বলেছে আমার বাচ্চাদেরও হত্যা করবে, তবে শুধু শুধু আমি মায়া বাড়াচ্ছি কেন? এখনই আমি ওদের মেরে ফেলি। এ কি বলছো তুমি আপা? নিজের সন্তানকে নিজের হাতে শেষ করে ফেলবে? হ্যাঁ বোন, এছাড়া আমার আর কোনো উপায় নেই। তুই এক কাজ কর, ওই যে দেখছিস নীল ওষুধটা, সেটা নিয়ে আয়। এটা খেয়ে আমি মরে যাই, তাহলে সব সমস্যা চুকে যাবে। না না আপা, আমি বেঁচে থাকতে তোমাকে আমি মরতে দিব না। তুমি এক্ষুনি এত চিন্তিত কেন হচ্ছ? এখনো তো অনেক সময় বাকি। তাছাড়া তোমার যে কন্যা সন্তান হবে তারও কি কোনো নিশ্চয়তা আছে? এমনও তো হতে পারে যে তোমার কোল আলো করে পুত্র সন্তান হয়েছে। তাও ঠিক বলেছিস। যদি আমার পুত্র সন্তান হয় তবে তো তাকে উনি মারতে পারবেন না। তাই বলছি, তুমি এখন নিশ্চিন্তে থাকো। দেখবে তোমার কোল আলো করে ফুটফুটে পুত্র সন্তান হবে। বেশ, তবে তাই হবে। আমি আর আমার বাচ্চাকে তবে মারবো না। এই তো লক্ষ্মী বোন আমার, এখন এসো, তোমার জন্য খাবার বেড়ে রেখে এসেছি। 1 বছর তো হয়ে গেল নায়েব, অন্দরমহল থেকে কি কোনো সংবাদ পেয়েছো? আগে হুজুর, আপনার 3টি কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তান? বলো কি, একটি নয়, তাও আবার তিনটি? তুমি কি আমার সাথে রসিকতা করছো? না হুজুর, আমি রসিকতা করিনি, যা সত্যি তাই বলছি। তবে আর দেরি কেন রঘুবীর? আগে হুজুর। এক্ষুনি অন্দরমহলে যাও, গিয়ে রানীর কাছ থেকে 3টি শিশু নিয়ে হত্যা করো গিয়ে একে একে, যেন একটাও বেঁচে থাকতে না পারে। আর নায়েব, তুমিও যাও ওর সাথে। আমার কাজ শেষ করে এক্ষুনি আমার সাথে দেখা হবে, যাও। কিন্তু বৌরানী কি আমাদের হাতে শিশুগুলোকে দেবেন? মায়ের মন এত সহজে কি শিশুদের হত্যা করতে রাজি হবে? না দিতে চাইলে জোর করে নিয়ে আসবে। যদি তোমাদের কাজে বাধা দেয় তবে তাকেও শেষ করে ফেলবে। ঠিক আছে হুজুর, আপনার আদেশ শিরোধার্য। হ্যাঁ রে বোন, হ্যাঁ এখন কি হবে? তুই যে বলেছিলি আমার পুত্র সন্তান হবে, হ্যাঁ এখন দেখ, পুত্র সন্তান তো দূরের কথা, 3টে কন্যা সন্তান হয়েছে। আমার মাথা কাজ করছে না আপা। বিপদ আসবে তা তো জানতাম, কিন্তু এত বড় বিপদ হবে তা কখনো ভাবিনি। এখন কি তবে আমার কন্যাদের ওই পাষণ্ডের হাতে তুলে দিতে হবে বোন? ওদের বাঁচানোর কি কোনো উপায় নেই? একটা উপায় আছে আপা, কিন্তু সে বড় কঠিন উপায়। কি উপায় বল? এই শিশুগুলোকে নিয়ে যদি পালিয়ে যাওয়া যায় তবে কেবল ওদের প্রাণ বাঁচানো যাবে। পালিয়ে যাব কোথায়? সব জায়গায় যে জমিদারের চর ঘুরছে। বৌরানী, বৌরানী দরজা খুলুন, হ্যাঁ আমরা আপনার সাথে দেখা করতে এসেছি বৌরানী। ওই দেখ, ওই দেখ, ওরা চলে এসেছে। এখনই আমার বাচ্চাদের হত্যা করবে। তুই কিছু কর বোন, দয়া করে ওদের বাঁচা। বেশ, তবে আমি ওদের নিয়ে পালিয়ে যাচ্ছি। আমাকে এই গ্রামের কেউ চিনে না, তাই ওদের নিয়ে নিরাপদে এখান থেকে সরে পড়তে পারবো। কিন্তু কিন্তু তুই যাবি কোথায়? এখান থেকে যাবার কি কোনো জায়গা আছে? সে নিয়ে তোমার চিন্তা করতে হবে না আপা, বিধাতা আমাদের একটা না একটা আশ্রয় ঠিকই দিবেই। বেশ, তবে তুই এখনই ওদের নিয়ে পিছনের দরজা দিয়ে পালা, ওরা এখনই ঢুকে পড়বে। ঠিক আছে আপা, আমি এখনই যাচ্ছি। এই বৌরানী, দরজা খুলছেন না কেন? আপনি যদি এক্ষুনি দরজা না খোলেন তবে আমি ভেঙে ভেতরে প্রবেশ করব। না না, দরজা ভাঙতে হবে না, আমি দরজা খুলে দিচ্ছি। কোথায় শিশুগুলো, কোথায়? শিশু? কিসের শিশু? কার শিশু? রসিকতা করবেন না বৌরানী, আপনার যে কন্যা সন্তান হয়েছে তা আমরা জেনে গেছি। দয়া করে এক্ষুনি তাদের বের করুন, না হলে আমার মতো কঠোর কেউ হবে না। ওদেরকে কি আমি এখনো জীবিত রেখেছি? ওনার আদেশ পাওয়া মাত্রই তো আমি 3টাকে শেষ করে দিয়েছি। কি, আপনি নিজের সন্তানদের হত্যা করেছেন? না, এ কথা আমার বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই বৌরানী আমাদের সাথে ছলনা করছে। না না, ছলনা নয়, আমি আমার 3 কন্যাকে কুয়োতে ফেলে দিয়েছি। রঘুবীর, বৌরানীর কক্ষটি ভালোভাবে খুঁজে দেখো। যদি বাচ্চাগুলো থাকে তবে তাদের নিয়ে হত্যা করো, আর না থাকলে হুজুরকে সংবাদ দাও গিয়ে। ঠিক আছে, আমি এক্ষুনি ঘরে তল্লাশি করছি। বলছো কি নায়েব, সরোজিনী নিজ হাতে কন্যাদের হত্যা করেছে? হ্যাঁ হুজুর, আমি তার সত্যতা পেয়েছি। আপনার 3 কন্যা আর বেঁচে নেই। যাক বাবা, আমায় বড় একটা চিন্তা থেকে মুক্ত করলে। এখন আমি নিশ্চিন্তে আমার জমিদারি চালিয়ে যেতে পারবো। কিন্তু আপনার স্ত্রী এমন একটি দুর্ধর্ষ কাজ করেছে, তাকে আপনি পুরস্কার দেবেন না? অবশ্যই পুরস্কার দেব। কোথায় ও? এক্ষুনি তাকে নিয়ে এসো। রঘুনাথ, এই বৌরানীকে নিয়ে আয় তো। আগে হুজুর, এক্ষুনি আসছি।
আমাকে ডেকেছে? হ্যাঁ ডেকেছি। তুমি আমার জন্য আজকে যে কাজ করেছো আমি তাতে মুগ্ধ হয়েছি। আমি তোমাকে একটি বিশেষ উপহার দিতে চাই। কি উপহার হুজুর? আমার সৈন্যরা প্রেত পর্বত থেকে এক দৈত্যাকার পাখির ডিম চুরি করে এনেছে। আমি তোমায় সেই ডিমটি উপহার দিচ্ছি, তুমি সেটি নিজের কাছে রাখো। ঠিক আছে হুজুর, আমি ডিমটিকে যত্ন করে রাখবো, যাতে সেটি ফুটে বাচ্চা বের হয়। তোমার মতো সন্তানহারা মায়ের জন্য এটাই উপযুক্ত উপহার। আশা করি পাখির বাচ্চা ফুটলে তুমি নিজের মতো বড় করবে। রঘুবীর, ডিমটিকে খুলে দেখাও। আগে হুজুর দেখাচ্ছি। বাবারে, হাঁটতে হাঁটতে গলা একেবারে শুকিয়ে যাচ্ছে। কাঁদিস না মা, কাঁদিস না। এই তো আর একটু পথ, এরপর এই রাজ্যের সীমানা শেষ। কোনোভাবে সেটা পার হতে পারলে তোদের জীবন শঙ্কামুক্ত হবে। এ কি, সূর্যটা হঠাৎ মেঘে ঢেকে গেল কেন? এখন আবার ঝড় বৃষ্টি আসবে নাকি? আয় বিধাতা, এ কি দেখছি আমি? এত বড় পাখি আমি তো জীবনেও দেখিনি। ও কি চায় এখানে? এভাবে আমাদের ওপর চক্কর কাটছে কেন? এই এই সর, সর এখান থেকে, সর, সরে যা বলছি। হায় হায়, এ কি হচ্ছে? এই পাখিটা আমার দিকে তেড়ে আসছে কেন? আহ আহ! আপা, ও আপা, কোথায় গেলে? দেখো দেখো, ঈগল মা ফিরে আসছে। এতক্ষণ এলো? আমরা সেই কখন থেকে অপেক্ষা করছি। খাবার সংগ্রহ করতে দেরি হয়েছে বোধহয়, না হলে তো ঈগল মায়ের এত দেরি করার কথা নয়। কি রে, কি বলে ও? বলছি ফুল কুড়াতে দেরি হয়েছে। তুইও সব কথা বুঝিস মদনিকা? বুঝবো না কেন, আমি তো সেই ছোটবেলা থেকে ওর সাথে উড়ে বেরিয়েছি, ওর ভাষায় কথা বলেছি। হয়েছে, এখন উড়াউড়ি করতে হবে না। এখন বসন্ত সেনা কোথায় আছে? তাড়াতাড়ি ওকে নিয়ে আয়, সবাই মিলে খেতে বসবো। এই তো আপা, আমি জল নিয়ে এসেছি। তোমাদের রান্না হয়ে গেছে? হ্যাঁ রে, তাড়াতাড়ি আয়, কটা খেয়ে নি, তারপর আবার কাঠ কুড়োতে বের হতে হবে। হ্যাঁ রে আপা, আমাদের শস্য তো শেষ হয়ে গেছে, এখন খাবো কি? ঈগল মাকে বলে মাঠ থেকে কিছু শস্য নিয়ে আসলেই তো হয়। এবার পাহাড়ি আদিবাসীদের ফসল ভালো হয়নি, তারা নিজেই খেতে পারছে না, আমরা কিভাবে তাদেরগুলো আনবো বলো? তাহলে উপায়? এত চিন্তা করিস না তোরা, উপায় একটা না একটা হবে। এই প্রেত পর্বতের পূব দিকে যে জঙ্গল আছে তার ওপাশে একটা গ্রাম আছে, সেই গ্রাম থেকে ফসল আনা যাবে। প্রেত পর্বতের ওপারের গ্রামের কথা তো কখনো শুনিনি, তুই ও কথা কার কাছ থেকে জানলি? সেদিন পাহাড়ের ওপরে এসে ওদিক থেকে ধোঁয়া উঠতে দেখেছি, তা দেখে মনে হলো ওদিকে লোকালয় আছে। বেশ, তবে আমি ঈগল মাকে পাঠাবো সেই গ্রাম থেকে শস্য নিয়ে আসতে। নে, এখন সবাই ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। কি হে ভায়া, এবার ফলন কেমন হলো? অনেক ভালো চারু, এমন সুন্দর ফসল আগে কখনো হয়নি। দেখ কেমন সোনালি হয়ে আছে ধানগুলো। যেমন ভালো ফসল হয়েছে তেমনই ভালো খাজনা দিতে হবে। যে দেখো মহারাজের সৈন্যরা ঘোরাঘুরি করছে, ফসল কাটা হয়ে যেতে ওরা হামলে পড়বে তো। ওসব কথা ভেবে লাভ নেই, মিষ্টি থাকলে মাছি তো উঠবেই। কিন্তু এ তো মাছি নয় দাদা, আজ তো একটা দৈত্যি। দৈত্যি? কোথায় দৈত্য? ওই দেখো। হায় হায় হায়, আমাদের সব ধান নিয়ে নিল রে বাবা। ওগো, কে কোথায় আছো? রক্ষা করো আমাদের ও বাবা। রক্ষা করো আমাদের, রক্ষা করো। প্রহরীরা আক্রমণ করো, কে এক্ষুনি পাখিটিকে শেষ করে ফেলো। বলো কি, এমন দৈত্য পাখির কথা তো কখনো শুনিনি। আমরাও তো কখনো শুনিনি হুজুর, এই প্রথম এত বড় পাখি দেখলাম তো। তা হঠাৎ আমার তালুকে এই পাখির আক্রমণ কেন? কি চাইও? নায়েব, পাখিটির বিষয়ে খোঁজ নিও তো। আমি খোঁজ নিয়েছি হুজুর, পাখিটি প্রেত পর্বতের দিক থেকে এসেছে, সম্ভবত সেখানেই সে বাস করে। প্রেত পর্বতে তো অনেক ভয়ঙ্কর পশু পাখি বাস করে, তাদের মধ্যে কোনোটি এখনো অব্দি লোকালয়ে আসেনি। তাহলে এই পাখি আসলো কি করে? আমরা কিছু জানি না মহারাজ, লোকে বলছে আপনার উপর ক্ষুব্ধ হয়ে পাখিটি প্রতিশোধ নিচ্ছে। আপনি যে তার ডিমে নিয়ে এসেছিলেন।
ওহো, আমি তো বহুদিন আগে একটি ডিম চুরি করে এনেছিলাম। এতদিন পর পাখিটি তার প্রতিশোধ নিচ্ছে। সেজন্য নয় হুজুর, আপনি আরো ভয়ঙ্কর এক অপরাধ করেছিলেন। সেই পাখি এসেছিল সেই অপরাধের জবাব দিতে। সে কি সাধু, তুমি এতদিন পর আমাকে চিনতে পেরেছেন হুজুর? 20 বছর আগে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম আপনার কন্যারা আপনাকে সিংহাসনচ্যুত করবে। সেই সময় আসন্ন হুজুর, আর কিছুদিন পরই আপনি হবেন রাজ্য ছাড়া। চুপ আহাম্মক, তুই তাহলে কিচ্ছু জানিস না। আমার 3 কন্যাকে আমি হত্যা করেছি, আমাকে রাজ্য ছাড়া করবে এমন কীট আমি জন্মাতে দিইনি। তাহলে আপনি কিছু জানেন না হুজুর? আপনার কন্যারা মরেনি, তারা মরতে পারে না। দেখবেন ঠিক ওরা একদিন হাজির হবে, আর সেই দৈত্য পাখি তাদের নিয়ে আসবে। কি আছিস? নিয়ে যাই এক্ষুনি একে। ও আমার মাথা গরম করে দিচ্ছে, ওটাকে শেষ করে দে আজই। আর নায়েব, তুমি গিয়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করো, ওই দৈত্য পাখি যেন আমার রাজ্যে প্রবেশ করতে না পারে। ঠিক আছে হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি। ঈগল মায়ের কি অবস্থা করেছে দেখেছিস আপা? এক মুঠো শস্যের জন্য এরকম করতে হয়? ওই মানুষগুলো খুবই পাষণ্ড, ওদের উচিত শিক্ষা না দিলে আর হচ্ছে না। কি করবে আপা? ওদের গায়ে আক্রমণ করবে? হ্যাঁ, আজ রাতেই ওদের গ্রামে আক্রমণ করব। আমাদের দিকে বর্ষা ছুঁড়ে মারার মজা ওদের হাড়ে হাড়ে টের পাবো। ছোট, মেজো, তোরা এখনই গিয়ে আমাদের তীর ধনুক নিয়ে আয়। কি? আমরা আমরা কিভাবে যাব? অসুস্থ শরীরে পাখিটা কি উঠতে পারবে? পারবে দিদি, ও এখনই সেই গায়ে যেতে প্রস্তুত। বেশ, চল তবে। রঘুবীর, নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছো? জি হুজুর, একটুও ফাঁক ফোকর নেই। বেশ বেশ, সবাই সতর্ক থাকবে। কোনো পাখি আসবার সাথে সাথেই তাকে হত্যা করবে। এ আপনাকে বলতে হবে না হুজুর, পাখিটি আমরা শেষ করে তবেই ক্ষান্ত হব। সবাই সতর্ক হও, আকাশে দৈত্য পাখি দেখা যাচ্ছে। হায় বিধাতা, এত বড় পাখি তো আগে কখনো দেখিনি। এটা কি এটা কি এটা আমার বাড়ির দিকে আসছে? সৈন্যরা তীর নিক্ষেপ করো, পাখিটি যেন এদিকে আসতে না পারে। হায় 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 হায়, আজ দেখছি পাখির পিঠে মানুষ আছে, ওটা আবার অগ্নিও ছড়াচ্ছে। উড়িওয়ালা, অগ্নি তীর নিক্ষেপ করছে। কোথায়? আগুন আগুন, বাঁচাও বাঁচাও, আগুন বাঁচাও। হায় হায় হায়, এ কি হচ্ছে নায়েব? কারা ওরা, আর আমাকে এভাবে ধ্বংস করতে চাইছে কেন? এখনো চিনতে পারেননি মহারাজ? ওরা আপনার 3 কন্যা। কে? ওরা সত্যি মরেনি? না মহারাজ, ওরা মরেনি। এখন আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। ওই যে ওরা নামছে। না 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 না, আমি তা বিশ্বাস করি না। কারা তোমরা? কে যাও এখানে? তোমার মুন্ডু চাই। তুমি আমাদের ঈগল মাকে আক্রমণ করেছো, আজ আমরা তার প্রতিশোধ নিব। মহারাজ, আমার কথা ফুলল? এই দেখো, তোমার বড় মেয়ে তোমার দিকে তলোয়ার ধরেছে। তুমি এখন পালাবে কোথায়? না না মা, তুই আমাকে মারিস না মা, দয়া করে আমাকে ক্ষমা করে দে। আমি লোভে পড়ে তোদের হত্যা করতে চেয়েছিলাম। আসলে এই সিংহাসন তো তোদেরই। কি বলছো তুমি? আমি তো তোমার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। উনি ঠিকই বলেছেন, উনি তোমাদের বাবা। আজকে থেকে 20 বছর আগে তোমাদের হত্যা করতে চেয়েছিল। দৈবক্রমে তোমরা বেঁচে গিয়েছিলে, হয়তো এই দৈত্য পাখি তোমাদের বাঁচিয়েছে। ছি 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 ছি, আমাদের বাবা আমাদের হত্যা করতে চেয়েছিল? এমন নীচ মানুষের কথা তো আমি কখনো শুনিও নি। আপা, ওকে মেরে ফেলো। এমন নিষ্ঠুর বাবা থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। না, উনি অন্যায় করেছিল দেখে আমরা তা করব না। আমি ওকে ছেড়ে দিচ্ছি, তবে একটা শর্ত, আর এই রাজ্যে থাকতে পারবে না। এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি 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 তাই করবো মা, তবুও তোরা আমাকে মারিস না। এখন দেখলে জমিদার, সাধুর কথা কিভাবে ফলে। যাও, এবার নিজের কৃতকর্মের ফল ভোগ করো গিয়ে। আর আমিও যাই, বটতলায় গিয়ে হাত দেখতে বসি। তাই যান। আর আপা, চলো আমরা নিচে যাই। এই বাড়িতেই ঈগল মায়ের ডিমটি আছে, সেটি ওকে ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ বোন, তাই চল।